আজ বানাবো চিকেন চাপ। দারুণ টেস্টি হয় খেতে, একদম রেস্টুরেন্ট স্টাইল। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে আমি রয়্যালের চিকেন চাপটা তৈরি করে দেখাবো আজকে। আহ দারুণ টেস্টি হয়, পরোটা বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। চলুন দেখে নিই এর জন্য কি কি লাগে আর কিভাবে তৈরি করা যায়। প্রথমে নুন দেব, তারপরে আদা রসুনের পেস্ট দেব। আমি নর্মালি খুব তাড়া থাকলে দোকানের আদা রসুনের পেস্টটা দিয়েই তৈরি করে দিই। আজকে খুব তাড়া ছিল, তো নর্মালি আমি দোকানের আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা লাগে না। আর দিয়ে দেবো টক দই। চাপে কিন্তু ম্যারিনেশনটাই হচ্ছে আসল। ম্যারিনেশনটা যত ভালোভাবে করতে পারবো, চাপের কিন্তু আর সেরকমভাবে কিছু রান্না করার দরকার পড়ে না সেভাবে কিছু। আর চাপের একটা মশলা তৈরি করা, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা উইথ কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো ছোলা ছাতু। আমি ছোলা ছাতুটা ইউজ করি। তারপরে দিয়ে দেবো কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জল। এগুলোকে দিয়ে একসাথে দিয়ে, আর সবশেষে দেবো হচ্ছে চাপের মশলাটা। চাপের মশলাটা আমি ভালো করে আগে শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি। এবার মিঠা আতর দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালো করে ম্যারিনেশন করে আমি এবার চাপের মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আমি ওভারনাইট রেখে দেবো। আপনারা চাইলে চিকেন যেহেতু ৩-৪ ঘন্টা রাখলেও কোনো ব্যাপার না, চিকেন কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর একটা ফয়েল প্যাক দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে ঢেকে রেখে দিয়েছি। এবার সব ওভারনাইটের পর আমি যখন এবার এটাকে রান্না করব, রান্নার সময় কড়াইতে তেল গরম করে তারপরে আমি দিয়ে দেবো শুধুমাত্র কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর বাদবাকি সবকিছু কিন্তু আমি টেস্ট মতন ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছিলাম। এবার এক এক করে মাংসগুলোকে আমি কড়াইতে ছেড়ে দেবো। চাপের বেশির ব্যাপারটা হচ্ছে একদম লো ফ্লেমে আমি রান্না করব। চাপের ব্যাপারটাই হচ্ছে যে একদম লো ফ্লেমে কষিয়ে কষিয়ে রান্না করা, ধিমি আছে। কোনো রকমের তাড়াহুড়া নয়। শুধু যেহেতু অনেকগুলো বাটাগুলো থাকে বলে, অনেক রকমের বাটা দেওয়া হয় বলে বারবার করে মাংসগুলোকে একটু কড়াইতে নাড়াতে হয়। এই যত বেশি আমি নাড়াবো নাহলে লেগে যায়, যত বেশি নাড়াবো তত বেশি আমার চাপ ভালো হয়ে যাবে। সুন্দর করে আমি ঢেকে এবার ধিমি আঁচে এবার রান্না করতে থাকবো। মাঝখানে কিন্তু আমি অনেকবার নাড়িয়েছি এবং অনেকবার নাড়াতে হবে আপনাদেরও, তাহলে না হলে কড়াইতে লেগে যাবে। যেহেতু পোস্ত, চালমগজ, কাজু বাদাম বাটাটা দেওয়া আছে, সেহেতু এটা কড়াইতে লেগে যাওয়ার চান্সটা অনেক বেশি। এরপরে আমি সুন্দর করে আবার ঢেকে দিয়ে ঢেকে চিকেন চাপটাকে রান্না করব। কালার কিন্তু আমার অলরেডি চলে এসছে, দেখুন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন, দারুণ সুন্দর একটা কালার চলে এসছে। এবার আস্তে আস্তে এর মধ্যে কিন্তু পেঁয়াজটা পড়ে না, তাই সুতরাং পেঁয়াজ ছাড়াই কিন্তু এই চাপটা হয়। এবং দেখুন নরম হয়ে গেছে, এই যে মাংস কিন্তু আমার নরম হয়ে চলে এসছে। তো চিকেনের জন্য বেশি খাটনি করতে হয় না, ওই কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করলেই হয়ে যায়। দেখুন ফার্স্ট ক্লাস আমার কালার চলে এসছে, ফার্স্ট ক্লাস খুব সুন্দর আমার রেডি হয়ে গেছে। চিকেন চাপ কিন্তু আমার সার্ভের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি তবু একটা উল্টো পাল্টে করে দেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু চাপ রেডি।